এনসিপি বিএনপি এবং জামাত তারা যদি সরকারকে প্রেসার দেয়, সরকার তো দাবি মানতে বাধ্য, এটার একটা সলিউশন করার জন্য তারা কেন উদ্যোগী হয় নাই সেই বিষয়ে জানার জন্যই আমরা এনসিপির কাছে যাব। দিয়ে আমরা দেখি একটা ভালো একটা সলিউশনে যাওয়া যায় কিনা। আমি কিন্তু বলছি যে আমরা চেষ্টা করতেছি, যদি কোনো হাই অথরিটির সাথে যোগাযোগ করে দেওয়া যায়। মানুষের দুর্ভোগ তো দেখতে হয়, তুমি যদি না দেখো তাহলে দেখবে নাকি, মানুষ তো খারাপ বলবো। দিয়ে আমরা দেখি একটা ভালো একটা সলিউশনে যাওয়া যায় কিনা। আমি কিন্তু ডাক্তারের সাথে কথা বলছি, জুবাইর রহমানের তোমাদের সাথে কথা বলছে, ওই যে সমাজসেবা বিষয়ক সম্পাদক, ওরাও চেষ্টা করতেছে, ডক্টরের সাথে কথা হয়েছে। তোমরা একটু আসো ওই পাশে গিয়ে আমরা একটু কথা বলি। আসো, তাদের কথা ওনারা বলছে, আমার কথা আমি বলছি। ওরা বলছে চাকরি মানে ওদের তো প্রোগ্রাম যেটা আজকে দিচ্ছে যমুনা, তো যমুনা অভিমুখে আজকে আমি বলার পরে বলো ঠিক আছে, আমি বলছি যে আমরা চেষ্টা করতেছি, যদি কোনো হাই অথরিটির সাথে যোগাযোগ করে দেওয়া যায় তাহলে আমি চেষ্টা করতেছি। এটা আজকে না হলে হয়তো কালকে হবে। তো সেই অবস্থা প্রেক্ষিতে ওনারা বললো যে ঠিক আছে ভাই, তাহলে আমরা আর যমুনাতে যাবো না, আপনি একটু চেষ্টা করেন, আমরা কথা বলবো। আর এখন আমরা এনসিপি অফিসে বাংলা মোটরে যাবো। তো আমি বাংলা মোটরে গেলে আমার কোনো আপত্তি নেই, আপনারা চলে যান, গিয়ে ওখানে কথা বলে আবার চলে আসেন। তারা যে এই যে 10টা দিন আমরা রাজপথে ছিলাম, তারা কেন সরকারের সাথে আমাদের হয়ে নেগোসিয়েশন করে নাই? তারা তো আমাদেরই পার্টি, তারা তো রাজনীতি করে কেন? জনগণের জন্য, আমরা তো জনগণ। তাহলে তারা কেন এই যে প্রতিবন্ধী মানুষ রাজপথে আছে বিগত 10 দিন যাবত, এটার একটা সলিউশন করার জন্য তারা কেন উদ্যোগী হয় নাই সেই বিষয়ে জানার জন্যই আমরা এনসিপির কাছে যাব। হ্যাঁ, আমরা মিছিল করে এই যে এখান থেকে মিছিল নিয়েই এনসিপির অফিসে যাব। এখানে আমরা কিছুক্ষণ কথা বলবো। এখানে আমাদের অবস্থান কর্মসূচি আছে 4:30টা পর্যন্ত। 4:30টার পরে আমরা এনসিপিতে যাব, মিছিল নিয়েই যাব। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা রমনা জোনের ডিসি মাসুদ ভাই, তিনি আমাকে জানিয়েছেন যে তিনি প্রধান উপদেষ্টার যিনি পিএস রয়েছেন তার সাথে কথা বলেছেন, এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুও কথা বলছে। তারা চেষ্টা করছে খুব দ্রুতই আজকে কালকের মধ্যেই উচ্চ পর্যায়ে অর্থাৎ প্রধান উপদেষ্টা পর্যায়ে একটা মিটিং আমাদের সাথে হবে, এবং আমাদের দাবি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে একটা আলোচনার রাস্তা হয়তোবা খুলতে যাচ্ছে, এরকমই একটা বার্তা আমাদেরকে ডিসি মহোদয় জানিয়েছে। আমরা আসলে এই বিষয়ে পুরোপুরি এখনো বিশ্বাস করছি না, কারণ যতক্ষণ না পর্যন্ত আমাদের সাথে আলোচনায় না বসছে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। এখন আমরা কর্মসূচি দিব, ভিন্ন কিছু কর্মসূচি। আমরা আসলে জানতে চাই এদেশের যারা রাজনৈতিক দল যেমন এনসিপি, জামাত, বিএনপি, এই যে দলগুলো, এরা দেখতেছে প্রতিনিয়ত আপনাদের মাধ্যমে প্রতিবন্ধী মানুষজন রাজপথে অবস্থান করছে, অনাহারে অর্ধাহারে ধুলাবালুর মধ্যে জীবনযাপন করছে। এরা সবাই হচ্ছে ঢাকায় বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা বেকার প্রতিবন্ধী ছেলে মেয়ে। তারা যে আমাদের দিকে নজর দিচ্ছে না, তারা যে আমাদের খোঁজ খবর করছে না, এবং সরকার কাদের সরকার? সরকার তো আমাদেরই। তাহলে এই এনসিপি বিএনপি এবং জামাত তারা যদি সরকারকে প্রেসার দেয়, সরকার তো দাবি মানতে বাধ্য, তারা তো 2 দিন পরে নির্বাচন করবে এবং ভোট চাবে। তাহলে আমাদের কথা যে তারা শুনছে না, আমরা এখন পালাক্রমে আজকে এনসিপির অফিসে যাব, এনসিপির কাছে আমরা যে জানতে চাইবো, এবং পর্যায়ক্রমে আমরা যাব। কালকে হয়তো জামাতের অফিসে যাব আমরা, এবং পরের দিন বিএনপির অফিসেও যাব। এই 3টা দলের কাছে আমরা যাব যে তারা কেন আমাদের এই যে ছেলে মেয়েরা রাজপথে আমরা রয়েছি, আমাদের ব্যাপারে তারা নীরব কেন?